নমস্কার দর্শক বন্ধু, আমি সুব্রত। তা আজকের বিষয় বা আজকের টপিক ভারতের যে জাতীয় জনগণনা সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে। আর সেই বিষয় নিয়ে কিন্তু আমার আজকে ভিডিও, যে জনগণনা কবে থেকে স্টার্ট হচ্ছে আর কিভাবে জনগণনাটা এই প্রক্রিয়াটা হবে এবং জনগণনার সময় আপনি হাতের কাছে কি কি নথি রাখবেন, তা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি বলবো। তা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিজিট করছেন তাদেরকেও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমরা যেসব নিত্য নতুন গভর্নমেন্ট আপডেট এবং প্রকল্পগুলো আপডেট দিয়ে থাকি সেগুলো কিন্তু ঘরে বসে নিজের ফোন থেকে দেখতে পারবেন। তা আজকে যে ভিডিও ভারতের যে জাতীয় জনগণনা কাজ সেটা কিন্তু শুরু হতে চলেছে 2026 সালের মার্চ মাস থেকে প্রায় কিন্তু এই কাজ স্টার্ট হয়ে যাবে। আর এই কাজ যখন স্টার্ট হবে তখন আপনাকে বাড়িতে থাকতে হবে না, সেটা যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা দিয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে। এবং জনগণনার সময় আপনাকে কি কি নথি রাখতে হবে, জনগণনার সাথে সাথে কিন্তু আপনার যে হাউস গণনা, মানে আমাদের দেশে কত বাড়ির সংখ্যা আছে সেই বাড়ির সংখ্যাটা কিন্তু গণনা হবে এবং জনগণনা সংখ্যা হবে। জনগণনার সঙ্গে সঙ্গে আপনার যে জাতিগত, মানে কোন শ্রেণীর কত জাতির লোক বাস করছে, কিন্তু এই জনগণনার মাধ্যমে কিন্তু সেটাও কিন্তু কাউন্টিং করা হবে। এবং সব থেকে বড় ব্যাপার, এই যে জনগণনাটা স্টার্ট হচ্ছে এটা কিন্তু পুরো ডিজিটাল মাধ্যমে হবে এবং একটি মোবাইল অ্যাপের মাধ্যমে হবে। এবং এই জনগণনার জন্য কিন্তু আমাদের কেন্দ্র সরকার প্রচুর কিন্তু কর্মী নিয়োগ করবে, প্রায় 1 কোটির উপরে কিন্তু কর্মী নিয়োগ করবে। সেটাও কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে আছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো এবং বোঝাবো। তো জনগণনার সময় যেসব নথিপত্র আপনাকে হাতের কাছে রাখতে হবে, কি রাখতে হবে, সেটাও কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া আছে। তা বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে পড়ে পড়ে কিন্তু স্ক্রিনের মাধ্যমে দেখাবো এবং বোঝাবো। তা দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে জাতীয় জনগণনা যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের শো হচ্ছে। তাই বিজ্ঞপ্তিটা কিন্তু আমি এখন আপনাদেরকে পড়ে পড়ে শোনাবো এবং বোঝাবো, এবং হাতের কাছে কোন কোন নথিপত্র লাগবে তো সেইগুলি কিন্তু এই বিজ্ঞপ্তিতে ক্লিয়ার করে বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আর 3 মাস পরেই শুরু হবে জাতীয় জনগণনা। এবার পুরোটাই ডিজিটাল, কি কি তথ্য হাতের কাছে রাখবেন তা নিচে কিন্তু বিস্তারিত দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আসছে এপ্রিল, অর্থাৎ 2026 সালের এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে জাতীয় জনগণনা 2027। কেন্দ্রীয় সরকার শুক্রবার জানিয়েছে এই জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে করা হবে। তথ্য সংগ্রহ করার জন্য ব্যবহৃত হবে মোবাইল অ্যাপ্লিকেশন। অর্থাৎ এবার যে জনগণনাটি হবে সেই জনগণনাটি কিন্তু একদম ডিজিটাল মাধ্যমে হবে এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু এই গণনাটা সম্পন্ন করা হবে। এরপর বলছে এর জন্য কেন্দ্র মোট 11,718.224 কোটি টাকা অনুদান করেছে সরকার। কাজ হবে 2 পর্যায়ে, প্রথমে ঘর গণনা হবে এবং 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর, তারপর জনসংখ্যা গণনা চলবে ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। লাদাখ ও বরফে ঢেকে থাকা জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচলের কিছু এলাকায় জনসংখ্যা গণনা হবে সেপ্টেম্বরে 2026 থেকে। তা বুঝতে পারছেন কত তারিখ থেকে, এপ্রিল মাস থেকে কিন্তু আপনার যে জনগণনা বা ঘর গণনার কাজ কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার প্রথম জনগণনা জাতিভিত্তিক তথ্য কাস্ট ইনফরমেশন সংগ্রহ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রনিক ফরম্যাটে এই তথ্য তোলা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ জনগণনার সাথে সাথে কিন্তু আপনাদের যে কাস্ট জনগণনা, মানে কোন ধর্মের কত মানুষ আছে, কিন্তু সেটাও কিন্তু গণনা করা হবে আমাদের ইন্ডিয়ায় বা ভারতবর্ষের মধ্যে। এরপর দেখতে পাচ্ছেন নিচে যে কেন্দ্র জানিয়েছে পুরো কাজটাই সম্পূর্ণ করতে লাগবে 30 লক্ষ ফিল্ড ওয়ার্কার। মানে বুঝতে পারছেন এই কাজটি করার জন্য কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শ্রমিক লাগবে। এরপর বলছে যাদের বেশিরভাগই হবেন সরকারি স্কিল শিক্ষক, তাদের নিয়োগ করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। বিএলওদের মতোই এই কর্মীরা নিজেদের নিয়মিত চাকরির পাশাপাশি জনগণনার কাজ করবে। অর্থাৎ যারা আপনাদের বুথ লেভেল অফিসার আছে তারাই কিন্তু এই জনগণনার কাজটি কিন্তু সম্পূর্ণ করবে তাদের চাকরির পাশাপাশি। এরপর বলছে প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য নথিভুক্ত করার পর সেগুলি বিশ্লেষণ করে বিভিন্ন মন্ত্রকের কাছে মেশিন রিডেবল ফরম্যাটে পাঠানো হবে, যাতে দ্রুত নীতি নির্ধারণে ব্যবহার করা যায়। অর্থাৎ কাজটি যেন দ্রুত সম্পন্ন করা যায় সেই জন্য কিন্তু সরকারের লক্ষ্য আছে। এরপর বলছে যে ডিজিটাল জনগণনার উদ্যোগ, সরকার 2027 সালে জনগণনার জন্য একাধিক নতুন প্রযুক্তি ভিত্তিক পদক্ষেপ করেছে। মানে এই কাজটি 2027 সালে আগে কিন্তু কমপ্লিট করার জন্য কিন্তু অনেক রকম যে ডিজিটাল পদক্ষেপ আছে সেগুলি কিন্তু আমাদের গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার কিন্তু গ্রহণ করেছে। এরপর বলছে ভারতের 16তম জনগণনা, স্বাধীনতার পর কিন্তু এটা 8ম, অর্থাৎ মোট ভারতে কিন্তু 16বার জনগণনা হয়েছে। তার মধ্যে কিন্তু এই যে জনগণনাটা আসতে চলেছে এটা কিন্তু 16তম জনগণনা। এরপর বলছে 2027 সালের এই ডিজিটাল জনগণনা হবে দেশের 16তম এবং স্বাধীনতার পর 8ম। এটি দেশের প্রতিটি গ্রাম, শহর ও ওয়ার্ডের স্তরের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রাথমিক তথ্য ভাণ্ডার। এরপর বলছে তৈরি করবে বলে কেন্দ্র জানিয়েছে।
সরকারের মতে এই তথ্য ভাণ্ডার ভবিষ্যতে সরকারি পরিষেবা নীতি নির্মাণ ও পরিকল্পনা তৈরির অন্যতম মূল ভিত্তি হয়ে উঠবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন 2026 সালে এপ্রিল মাস থেকে যে জাতীয় জনগণনা এবং যে বাড়ি গণনার কাজ চলবে, সেই গণনা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে। এই গণনা কিন্তু যে বুথ লেভেল অফিসাররা আছে সেই বিএলওরাই কিন্তু এই গণনার কাজটা সম্পূর্ণ করবে। যেমন যেটা আমাদের বর্তমান চলছে যে ভোটার কার্ডের সংশোধন, সেই একই প্রক্রিয়ায় কিন্তু এভাবে কিন্তু কাজটি করবে। আর জনগণনার জন্য কিন্তু কোনো রকম কিছু নথি কিন্তু আপনাদের কাছে রাখতে হবে না, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বলেনি, সেই জন্য কোনো চিন্তার বিষয় নেই। আর তাছাড়া এই জনগণনার মাধ্যমে সরকারের যেসব নীতি নির্ধারণ বা যে আইন কানুন বা যেসব পরিষেবা, যেসব প্রকল্প যেগুলি আনবে, সেগুলি কিন্তু আপনারা সরাসরি আপনাদের কাছে পৌঁছবে, কেননা এই জনগণনা ডিজিটাল মাধ্যমে হবে এবং জাতিগত কিন্তু জনগণনা হবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।